আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিউরো এতকুর খবর লগে আছি আমি নোমান রশিদ। প্রথমে হুনিলৌকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সারা দেশও চলতি লকডাউন আরও 10 দিন বাড়ানি হয়েছে। ইফিরা আরও কিছু ব্যাপারে নিয়ম কানুন বান্ধিয়া দিছেন সরকারে। খালার গড়র বাইরে বিয়া করার লাগে জামাইরে মার্ডার করার অভিযোগে বউ শিফা বেগমরে হারানি হয়েছে 5 দিনের রিমান্ড। দেশ ও করোনা পরিস্থিতির তেমন একটা উন্নতি ওর না গেছে খাইল নয়া বেমারি মিলছে 1600 উফরে আর জান গেছে 38 জনের। খামখাত ছাড়াও বহুত দিন দড়ি ফালাইয়া রাখা হয়েছে সিলেট টাউনের আম্বরখানা টু টিল্লাগড়ের রাস্তা। বারিশার মাঝে ওর নানান দুর্ঘটনা। সিলেট বিভাগও বাড়তেও আছে করোনায় মানুষ মরা গেছে খাইল 3 জনের জান হারিয়া নিছে করোনায়। কোর্ট কুলার দাবি লইয়া মানববন্ধন করছেন সিলেটর উকিল অখলে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছাত্রছাত্রীন্তরে বই খাতা বাটিয়া দিছেন সিলেট মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরীয়ে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনুকা ফুরা খবর। সারা দেশও চলতি লকডাউন আরও 10 দিন বাড়ানি হয়েছে। করোনা ভাইরাস চিত্রানি কমানির লাগে জুন মাসের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলব লকডাউন। ইফিরা আরও কিছু ব্যাপারে নিয়ম কানুন বান্ধিয়া দিছেন সরকারে। রবিবার ই মেয়াদ বাড়ানির সরকারি হুকুমর চিঠি জারি করছে মন্ত্রিপরিষদ বিভাগে। করোনা পরিস্থিতি বিবেচনায় লকডাউনের মেয়াদ বাড়ানি হয়েছে করে জানানি হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিত। আগর সব নিয়ম কানুনের লগে নয়া আরও কিছু বিষয়ে নিষেধ দেওয়া হয়েছে সরকারি চিঠিত। নয়া হুকুম দিয়া হওয়া হয়েছে সব পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার আর বিনোদন কেন্দ্র বন্ধ থাকব। ওয়ালিমা, জন্মদিন, পিকনিক, পার্টি, রাজনীতিক আর ধর্মীয় কোনো জাতের অনুষ্ঠান যেন জনসমাবেশ হয় ইতা করা যাইত না। লকডাউন ও স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া গণপরিবহন চলব। নিয়ম মানিয়া হোটেল রেস্টুরেন্টও বইয়া খাইতে পারবা মানছে। জরুরি অফিস ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ রাখার হুকুম দেওয়া হয়েছে। আর আগর হুকুমে বন্ধ রাখা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড-19 চিত্রানি আটকাইবার লাগি গেছে এপ্রিল মাসের 14 তারিখ বিয়ান 6টা থেকে 8 দিনের শক্ত লকডাউন দেওয়া হয়েছিল। এর বাদে কয়েকবারে এই মেয়াদ জুন মাসের 5 তারিখ পর্যন্ত বাড়ানি হয়েছিল। করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় আইজও এই মেয়াদ আরও 10 দিন বাড়ানি হইল। সিলেটও পরকীয়া প্রেমিক খালার গড়র বাইরে বিয়া করার লাগে জামাইরে মার্ডার করার অভিযোগে এরেস্ট হওয়া বউ শিফা বেগমরে 5 দিনের রিমান্ড হারানি হয়েছে। রবিবার হিয়ারিং বাদে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সাইফুর রহমানে এই হুকুম দিছেন। পুলিশের শিফার 7 দিনের রিমান্ড চাইছিলা করে জানাইছেন মামলার আইও কুতুয়ালি থানার ওসি তদন্ত ইয়াসিন আলিয়ে। মামলার আইও ইয়াসিন আলিয়ে জানাইন পোস্টমর্টমর লাগি উকিল আনোয়ার হোসেনের লাশ খবর থাকি তোলার লাগি কোর্টর গেছে অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া শিফা বেগমর ফরকিয়া প্রেম আর তার বর্তমান জামাই তার খালাতো ভাই শাহজাহান চৌধুরীর মাহিরে অ্যারেস্ট করার চেষ্টা চলের। তাই এই মামলার অন্যতম আসামি। সিলেটের সদর উপজেলার শিবরবাজারের দিগির ফারগাঁওর আনোয়ার হোসেনের বউ আর 2 হুরুতার লইয়া টাউনের তালতলাত নিজের বাসার তাক্তা গেছে 30 এপ্রিল ফতা খাইয়া গুমাইন আনোয়ার। বাদর দিন বিয়াল 3টার তান বউ শিফা বেগমে পরিবারের মানুষেরে জানাইন ডায়াবেটিস নি লইয়া আনোয়ার মারা গেছেন। বাদে আনোয়ার রে তান গাঁর বাড়ির মাটি দেওয়া হয়। আনোয়ার হোসেন মারা যাওয়ার 10 দিন যাইতে না যাইতে শিফা বেগম তান ফিরিতর মানুষ ময়ূরগড়ের বাই উপশহরের শাহজাহান চৌধুরীরে বিয়া করেন। এর বাদে আনোয়ারের পরিবারের মানুষে খবর পাইন শাহজাহানের লগে হেঙ্গা বোয়ার লাগি আনোয়ার হোসেনরে তান বউয়ে মারি লইছে। ওলান অভিযোগ আনিয়া গেছে 1 জুন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট শিফা বেগম আর শাহজাহান চৌধুরী সহ 8 জনের নাম দিয়া আর গয়ের কয়জনকে আসামি করিয়া এই মকদ্দমা দাখিল করছেন আনোয়ারের ভাই মনোয়ার হোসেনে। দেশ করোনা পরিস্থিতি তেমন একটার উন্নতি ওর না। এই বেমারে মানুষ মরা আর বেমারি ধরা পড়া বাড়া কমার মাঝেও আছে। গেছে খাইল হিরবার করোনা বেমারি মানুষ ধরা পড়া বাড়ি গেছে। গেছে খাইল নয়া বেমারি মিলছে 1600 উফরে। এর আগে গেছে 400 নয়া বেমারি পাওয়া গেছিল 1450 লাখান। ইবাইদি গেছে 400 দিন এই বেমারে মারা গেছলা 43 জন আর খাইল মারা গেছেন 38 জন।
রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব 15,613টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,676 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 8,10,990 জন। ইবাইদি গেছে খাইল 1,897 জন করোনা বেমার থাকি পালা হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত বেমার থাকি দেশ বালা হয়েছেন 7,51,322 জন। গেছে খাইল মারা যাওয়া 38 জনের মাঝে বেটা 25 জন আর বেটি মানুষ 13 জন। তারারে লইয়া পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 12,839 জনের। সিলেট টাউনের আম্বরখানা টু টিল্লাগড় হইল গুরুত্বপূর্ণ রাস্তা, আর এই রাস্তা বহুত দিন ধরে খামখাত ছাড়াও ফালাইয়া রাখা হয়েছে। বাঙ্গা গাত গাতড়ায় বড়া এই রাস্তার কারণে কষ্টকররা আওরা যাওয়া মানছে। বারিশার আগে সময় মতো এই রাস্তার খাম শেষ না হওয়ায় ঘটেন নানান দুর্ঘটনা। রিস্কি রাস্তা লইয়া মুজাম্মেল হকর তুলা ভিডিও দিয়া ফিঙ্কুদরের রিপোর্ট। সিলেট টাউনের বিজি রাস্তা হলোর মাঝে অন্যতম হইল আম্বরখানা টু টিলাগড় রাস্তা। এই রাস্তা বাইদি কম করে হইলেও লাখর উপরে মানুষ রোজ আওয়া যাওয়া করেন। আখতা এই রাস্তা খেয়ে চৌকো পড়লে মনে হইব গাঁৱৰ কোনো রাস্তা দেখরা। জায়গায় জায়গায় গাত গাতড়া আর ফানি জমিয়া এই রাস্তা বাইদি চলাফেরা খুব কষ্ট। উপায় না থাকায় বাধ্য ইয়া মানুষ এই রাস্তা বাইদি কষ্ট করে চলাফেরা করেন। চলতি বারিশার মাঝে টাউনের এই রাস্তার 1 কিলোমিটার হয়ে গেছে খুব বেশি রিস্কি। খান্দার আম্বরখানা টু চৌহাট্টা রাস্তা সুন্দর হইলেও টিল্লাগড়ের বাইদি খেউর খেয়াল নাই। যে আমরা গাড়িগুলো চালাইতেছি বুঝছেন নি, আমরা চালাইতে পারি না, রাস্তা ভাঙ্গা বুঝছেন নি। এই রাস্তাগুলো আপনারা ঠিক করে দেন না, আমরা ঠিকভাবে গাড়ি চালাইমু। আর রাস্তা বিভিন্ন ভাঙ্গার কারণে অনেক গর্তই গেছে, যার কারণে মানুষের চলাফেরার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আপনার মেঘর সময় আপনারা দেখাইতে পারলাম না যে রাস্তাটা কতটুকু বেহাল দশা। এদিকে সিএনজি কার লেটেস্ট কিছু যেতে পারে না, গাড়ির ইঞ্জিনগুলো বিকল হয়ে যায় পানির কারণে। আঁটুর উপর পর্যন্ত পানি থাকে। কয়দিন আগে এই রাস্তার দুই সাইড একুয়ার করিয়া বড় করছে সিটি কর্পোরেশনে। রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা হইলেও এই রাস্তার খাজখাম করের সিটিয়ে। লোকাল মানুষে কইরা রাস্তার খান্দার ড্রেন লাইনের খামও 2 নম্বরই খরায় খাসরা আর গন্ধেব রাস্তা ভরি যায়। হুকনার সময় এই জায়গার অবস্থা মোটামুটি থাকলেও বারিশার সময় এই রাস্তা খুব খারাপ হয়ে যায়। একটু মেঘ দিলেও বুড়ি যায় মেইন রাস্তার বেশিরভাগ জায়গা। ওই নানান জাতর অ্যাক্সিডেন্ট। আমরা এই সাইডের লাগে বিশেষ করি ওটা পরিষ্কার হইয়া যদি পানি নামি যায়, আমরা এই সাইমে অত করে না। মেঘর দলের সময় তো পুরো একারে জাম হয়ে যায়। এরপরে তো আম্বরখানা থাকি সুবারটা পর্যন্ত সারা ভাঙ্গা হইলো, ঠিক হইলো, আমরা এখানে কাজও ধরে। সেই রাস্তাগুলা যেখানেই আছে সেখানে সেই রাস্তাগুলা ঠিক করা জরুরি ভিত্তিতে এটা সম্ভব, কারণ এখন তো আর মানুষ এই বিটুমিন রাস্তায় ফেলে না, এগুলা মেশিন দিয়েই করে। তো মেশিন দিয়ে করলে তো আমার মনে হয় একদিনের বেশি লাগার কথাই না, এটা জরুরিভাবে করা উচিত। রাস্তা একটা ঠিক করিয়া মানুষের বালা মতে চলাফেরার জোকা করতে চাইন মেয়র আরিফুল হক চৌধুরীও। তাই জানাইলা রাস্তার খাম খেনে বন্ধ আছে। আমাদের এই রাস্তাটা কোটি টাকা দিয়ে রাস্তা করার পরে আবার পানির লাইনের জন্য আমরা করব, তাহলে তো আবার এই নয়া রাস্তাটা আবার খরচ হবে। আমরা টেস্ট করে দেখেছি ওই আজ থেকে 30-40 বছরের পুরনো পানির লাইন, যেটাতে 2 দিন যায় না, রাস্তাগুলো লিকেজ হয়, আবার রাস্তা কাটা হয়। এটার যখন আমরা প্রতিবেদন পেলাম তখনই আমি নির্দেশ দিয়েছি যে না, এই কষ্ট হচ্ছে একবারেই হোক, কিন্তু টাকাটা বারবার খরচ করা যাবে না। এর জন্য আমরা নতুন করে টেন্ডার করেছি। এই ট্রেনের 2 দিকে পানির লাইনটা চলে যাবে, তারপরে আমরা যাতে পানির লাইনটা ওই ক্রস করে রাস্তা ক্রস করে থাকে, রাস্তাটা যেন আর কোনোভাবে লিকেজ হলে ওইখান থেকে হবে, কিন্তু এখানে কাটা না। বড় বড় গাড়ি চলায় এই রাস্তা বাঙ্গের আর লগে বেজাল বাড়ার রাস্তার খান্দার কারেন্টের খুঁটিয়েও 5 টন হাইয়েস্ট 6 টন পর্যন্ত নইলে বা 10 টন পর্যন্ত নইলে, এই রাস্তাতে যদি 20 টন 30 টনে গাড়ি যায় তাহলে রাস্তা কয়দিন যাবে? এখন একা মেয়রের দ্বারা এটা কিন্তু চকিদারি করতে হইব সবাই মিলে। হবে এলান অবস্থা থেকে মাইনছে মুক্তি পাইবা, এই ব্যাপারেও মেয়রে কইলা আমি আশা করতেছি ধরেন 15 দিনের মধ্যেই পানির লাইনটা শেষ হয়ে যাবে, এটা বোরিং করে নিয়ে। আর ওইটা করতে 1 সপ্তাহ লাগবে না।
কারণ ওইটা শেষ হইলে পরে আমরা এর ভিতরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা এই পানির লাইন করে এটা ঠিক করবো, এরপরে গ্রাউন্ডিং করে যখন বসবো বৃষ্টিতে কিন্তু কম্প্যাক্ট হবে ভালো। তারপরে যেদিন রোদ্রতা হবে এক রাইতেই, একদিনে বা 2 দিনে আমরা এটা শেষ। এর বাদেও একটু বালা খবর হইল টাউনের অন্য রাস্তাগুলোর লাখান এই রাস্তারেও ডাবল লেন করার প্ল্যান আছে সিটি কর্পোরেশনের। অখন সিলেট ভিউ 24.com সৌজন্যে জানানি ওর জুন মাসের 6 তারিখ রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও ইদানিং করোনায় রুজু মানুষ মারা যাইরা, নয়া বেমারি মিলের বেশি করি। সব মিলাইয়া সিলেটের করোনা পরিস্থিতি বালা নাই। সিলেট বিভাগও গেছে খাইল 3 জনের জান হারিয়া নিছে করোনায়। গেছে খাইল নয়া বেমারি মিলছে আরও 50 জন। সকলতায় সিলেট বিভাগের করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 22,500 ছাড়াই গেছে। সিলেটের স্বাস্থ্য অফিস থাকি জানা গেছে রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 23,098 জন। বিভাগের 60 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে 15,181 জনও ওইলা সিলেট জেলার মানুষ। গেছে খাইল এই বেমার থাকি বালা হয়েছেন আরও 68 জন। এই 68 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থাকি বালা হয়েছেন 21,646 জন। গেছে খাইলর 3 জনরে লইয়া সিলেট বিভাগও ফয়লা থাকি এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট 420 জন মানুষ। রবিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতাল ভর্তি আসলা 250 জন করোনা বেমারি। এবলা কোর্ট খোলার দাবি লইয়া মানববন্ধন করছেন সিলেটের উকিল হলে। রবিবার মাদানে সিলেট জেলা জজ কোর্টের সামনে উকিল হলে মানববন্ধন করিয়া কোর্ট খোলার দাবি জানাইছেন। এই সময় উকিল হলে কইছেন করোনার 2 নম্বর হুত আওয়ায় লকডাউন চলের ভার্চুয়াল কোর্টর খাম, স্পেশাল মকদ্দমা ছাড়া আর ওর না কোনো হিয়ারিং। এই অবস্থার মাঝে দেশের ব্যবসা প্রতিষ্ঠান সকলতা খোলা থাকলেও এখনও রেগুলার কোর্টর খাম বন। এর লাগি বিপদ পড়ছেন উকিল হল। এর লাগি সপ্তাহ লাহান স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া জলদি কোর্ট খোলার দাবি জানাইন তারা। এই সময় সিলেট জেলা বারের সভাপতি এটিএম ফয়েজ সহ উকিল হল উপস্থিত আসলা। বিএনপির প্রতিষ্ঠাতা আর আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সিলেট মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে ছাত্রছাত্রীন্তরে বই খাতা বাটা হয়েছে। শনিবার বিয়ালে সিলেট টাউনের জেল রোড এলাকাত 15, 16 আর 17 নম্বর ওয়ার্ডর বাক্কা ছাত্রছাত্রীন্তরে ইটা বাটিয়া দেওয়া হয়েছে। বই খাতা বাটার অনুষ্ঠান আরম্ভ করার আগে কুরআন তিলাওয়াত করছেন মাওলানা গুলাম কিবরিয়া। অনুষ্ঠানে উপস্থিত আসলা মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল হক জিয়া, জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক মল্লিকা আহমদ চৌধুরী, সমাজসেবা সম্পাদক আব্দুল কাহির, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন সহ বিএনপির আরও নেতাকর্মী। অত সময় দেখছেন বাংলা বিউ রাইতকর খবর। লগে থাকার লাগে ধন্যবাদ।